নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ম্যাচ ছিল রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্সের। রাজস্থানকে ৭৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে ২ নম্বরে উঠে এলো গুজরাট টাইটান্স। আইপিএল ২০২৬-এ প্রথম ব্যাটিং করতে নেমে গুজরাট টাইটান্স ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৯ রানে বোর্ডে তুলে নিয়েছিল। রাজস্থান ১৫২ রানে অল উইকেট হয়ে যায়। জয়পুর আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনে নিল গুজরাট টাইটান্স। ৭৭ রানে দুর্দান্ত জয় ছিনে শুভমান গিলের দল। প্রথম ব্যাটিং করতে নেমে গুজরাট টাইটান্স ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৯ রানের বড় একটা স্কোর খাড়া করে দেয়। যা তারা করতে নেমে রাজস্থান রয়্যালস ১৬ ওভার ৩ বলে ১৫২ রান করে সব অল উইকেট হয়ে যায়। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক ইয়াশাসি জয়সওয়াল। রাজস্থানের অধিনায়ক রিহান পারাগ হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন। তার এই দিনের ম্যাচে ক্যাপ্টেন হিসেবে টস করতে নেমেছিলেন ইয়াশাসি জয়সওয়াল। গুজরাটের হয়ে ওপেনার নেমেছিলেন শুভমান গিল, সাই সুদর্শন। দুজনে অর্ধশত রানের ইনিংস খেলেন। সাই সুদর্শন ৩৬ বলে ৫৫ রানের ইনিংস খেলেন, ৬টি বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকান। অন্যদিকে ক্যাপ্টেন শুভমান গিল ৪৪ বলে ৮৪ রানের একটি লম্বা ইনিংস খেলেন, যেটাতে ৯টা বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়ে গুজরাট টাইটান্সের অধিনায়ক গুজরাটের রানটাকে ২৩০ নিয়ে চলে গিয়েছিল। মিডল অর্ডারে জস বাটলার ও ওয়াশিংটন সুন্দর দুজনেই পার্টনারশিপ ভালো করেছিলেন। ১০ বলে ১৩ রান ইনিংস খেলেছিলেন জস বাটলার। ২০ বলে ৩৭ রানের ইনিংস খেলেন ওয়াশিংটন সুন্দর। ২টো বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকালেন ওয়াশিংটন সুন্দর। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ২২৯ রানের লক্ষ্য পৌঁছেছিল। রাজস্থান রয়্যালসে ব্রিজেশ শর্মা ২ উইকেট নেন। যশপাল পুনিয়া ও রবীন্দ্র জাডেজা একটা করে উইকেট নেন। রান তারা করতে নেমে ১৬ ওভার ৩ বলে ১৫২ রানে ওয়াল উইকেট হয়ে যায় রাজস্থান রয়্যালস। এদিনের ম্যাচে রাজস্থানের ক্যাপ্টেন জয়সওয়াল ৩ উইকেট প্যাভিলিয়নে ফিরে যায়। ভৈভব সূর্যবংশী ১৬ বলে ৩৭ রান করেন। নিজের ইনিংসে তিনি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। ধ্রুব জুড়েল ১০ বলে ২৪ রানের ইনিংস খেলেন, একটি বাউন্ডারি ও 3টি ছক্কা হাঁকান। ধ্রুব জুড়েল ও রবীন্দ্র জাডেজা ২৫ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। শিবম দুবে ও দাসুন সানাকা লোয়ার অর্ডারে বড় ইনিংস খেলতে পারেনি। এদিন রাজস্থান রয়্যালসের তরি পার করানোর কেউ ছিল না শেষ পর্যন্ত। রশিদ খান ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিল মূল্যবান। এদিন শুরুতেই প্রথম বলেই মোহাম্মদ সিরাজের বলেই প্রথমেই ইনিংসে শুরু করেন ছক্কা দিয়ে বৈভব সূর্যবংশী ভাই। প্রথম বলেই বৈভব সূর্যবংশী মোহাম্মদ সিরাজের বলে ছক্কা মেরে দেয়। পরপর কাগিজো রাবাডাকেও ২টি ছক্কা মারেন বৈভব। ইনিংসের তৃতীয় ওভারে সিরাজকে ৩টি ৪ মারেন বৈভব। তবে ঠিক তখন রীতিমতো দাপট দেখাচ্ছিল বৈভব, তখন পাল্টা দেন মোহাম্মদ সিরাজ। ১৪৬ কিমি গতিতে একটি বাউন্সার মারেন তিনি। ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেনি বৈভব সূর্যবংশী। আরশাদ খানের হাতে ধরে দেয় বৈভব। ১৬ বলে ৩৬ রানে সাজঘরে ফিরে যান বৈভবকে। পরবর্তী রিপ্লেতে দেখা যায় এই উইকেটের ঠিক আগে সিরাজকে ইশারা করেছিলেন আশিস নেহরা। গুজরাট টাইটান্সের কোচকে দেখা যায় মাথার দিকে ইশারা করছেন তিনি, অর্থাৎ তিনি সম্ভব সিরাজকে বাউন্সার মারতে বলেছিলেন। ঠিক সেই মতোই সিরাজ বৈভবকে বাউন্সার মারেন এবং সাফল্যবান। বড় সাফল্য পেয়ে সিরাজকে উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়। আর সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া কিছু নেহরার পরামর্শ দেখে মুহূর্তটি। কালকে ম্যাচ উইনিং পারি হচ্ছে শুভমান গিল ও সাই সুদর্শন ভালো শুরু করেছিল এবং বাটলার এসে আর একটু ভালো শুরু করে দিয়ে গিয়েছিল। তারপরে ওয়াশিংটন সুন্দর লেবে একটা লম্বা ইনিংস খেলার চেষ্টা করেছিল, কিন্তু ঝাঁক খেলেছে, খুব সুন্দর খেলেছে। আর রাহুল তেবাটিয়া লেবে ৩ বলে ১২ রান করেছিল, ৩ বলে ২টো ৬ মেরেছিল, ইনিংসটাকে আর একটু রানের একটু পাহাড় করে দিয়েছিল। আর কালকে রাজস্থান রয়্যালসে বলিংয়ে পুরো জঘন্য বলিং করেছে ভাই। পার পেতে একটা উইকেট পায়নি, ৮৪ রান খেয়ে নিয়েছে। ১০ ওভার পর্যন্ত একটা উইকেটে মাত্র শতকে সন্তুষ্ট থাকতে হয়েছে। রাজস্থান রয়্যালস ব্যাট করতে নেমে বৈভব সূর্যবংশী শুরুটা ভালো করলেও ৩ নম্বর ওভারে মোহাম্মদ সিরাজের বাউন্সার বলে তিনি ঘরে ফিরে যান। তারপরে ইয়াশাসি জয়সওয়াল কাগিজো রাবাডার বলে সাজ ঘরে ফেরেন। তারপরে যে যা আসে আস্তে আস্তে সবাই পড়ে যায়। সব থেকে একটা ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে ভাই ২৩০ রান খাওয়ার পরেও ম্যাচটা কিন্তু ঠিক ছিল। বৈভব সূর্যবংশী শুরুটাও মোটামুটি ভালোই করেছিল, কিন্তু তারপরে যে হালটা ধরবে কেউ ছিল না। সবাই এসে আসছিল একটা করে ৬ বা ৪ মারছে, সবাই আউট হয়ে যাচ্ছে। কালকে বোলিংও জঘন্য করেছে রাজস্থান রয়্যালস এবং ব্যাটিংও জঘন্য করেছে।
তো গাইস এই ছিল ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে বলো কোন জায়গায় ভালো লেগেছে, আর তুমি কোন দলকে সাপোর্ট করো অবশ্যই বলবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।